মানে কেন বলেন ইসলামে রাজনীতি নাই? কেন বলেন কোরআনে রাজনীতি নাই? পুরা দুনিয়াটা শাসন করছেন সুলাইমান নবী, ঘটনা কোরআনে আছে। রাষ্ট্র পরিচালনা করছেন ইউসুফ নবী, কোরআন শরীফে আছে ঘটনা। রাষ্ট্র পরিচালনা করছেন জুলকারনাইন বাদশাহ, সূরা কাহাফে আছে না নাই? নবীজি মদিনার রাষ্ট্র পরিচালনা করছেন, আছে ইতিহাস। ওমরে ফারুক রাষ্ট্র পরিচালনা করছেন, জানেন, ইসলামে আছে। কেন বলেন রাজনীতি নাই? কোন বেঈমান এই স্লোগান আপনাদের শিখায়? হ্যাঁ, আপনি যে চান্দাবাজি, ধান্দাবাজি, পচা রাজনীতি করেন, এটা ইসলামে নেই। মানুষ জবাই করার রাজনীতি ইসলামে নেই। মানুষের উপরে জুলুম করার রাজনীতি ইসলামে নেই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। ইসলামী রাজনীতিতে কি আছে? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। আপনি রাজনীতি, ইসলাম বা কোরআন? আমাদের সামনে কোরআন শরীফ আছে, ইসলাম আছে। মানুষের জীবনের সব বিষয়ের সমাধান কি কোরআনে আছে? এখনো বুঝা কর না, তাল মিলান কেন? বুঝেন। আমি না বলছি চিল্লেন না, বুঝেন। মানুষের জীবনে কিয়ামত পর্যন্ত যত সমস্যা হতে পারে, সব বিষয়ের সমাধান কি কোরআনে আছে? বুঝেন ভালো করে। আল্লাহর কোরআনে কি মানুষের জীবনের সব সমাধান আছে? সবাই একমত? কোন দিকের দুর্বলতা কোরআনে নাই, ইসলামে কোনো দুর্বলতা নাই। মানে কেন বলেন ইসলামে রাজনীতি নাই? কেন বলেন কোরআনে রাজনীতি নাই? পুরা দুনিয়াটা শাসন করছেন সুলাইমান নবী, ঘটনা কোরআনে আছে। রাষ্ট্র পরিচালনা করছেন ইউসুফ নবী, কোরআন শরীফে আছে ঘটনা। রাষ্ট্র পরিচালনা করছেন জুলকারনাইন বাদশাহ, সূরা কাহাফে আছে না নাই? নবীজি মদিনার রাষ্ট্র পরিচালনা করছেন, আছে ইতিহাস। ওমরে ফারুক রাষ্ট্র পরিচালনা করছেন, জানেন, ইসলামে আছে। কেন বলেন রাজনীতি নাই? কোন বেঈমান এই স্লোগান আপনাদের শিখায়? হ্যাঁ, আপনি যে চান্দাবাজি, ধান্দাবাজি, পচা রাজনীতি করেন, এটা ইসলামে নেই। মানুষ জবাই করার রাজনীতি ইসলামে নেই। মানুষের উপরে জুলুম করার রাজনীতি ইসলামে নেই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। ইসলামী রাজনীতিতে কি আছে? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। আপনি রাজনীতি করেন না, ভিন্ন কথা, আপনাকে গালি দেওয়া যাবে না। কিন্তু আপনি যদি বলেন রাজনীতি নাই, তাহলে ফতুয়া ভিন্ন দিকে চলে যাবে, খুব কঠিন। কিন্তু আপনি করেন না, সেটা ভিন্ন কথা। একজনে এখানে বহু লোক নামাজ পড়ে না, আছে না? নামাজ পড়ে না এক জিনিস, আর নামাজ পছন্দ করে না এটা আলাদা জিনিস। নামাজ পড়ে না তাকে বেঈমান বলা যাবে না, আর যে নামাজকে পছন্দ করে না তাকে মুমিন বলা যাবে না। ব্যবধান আছে না নাই? খুব কথা কিন্তু খুব সাবধান। নামাজ পড়ে না তাকে বেঈমান বলা, একজনের দাড়ি রাখে না তাকে বেঈমান বলা, আর একজনের দাড়ি পছন্দ করে না তাকে মুমিন বলা যাবে না। দুই কথায় ব্যবধান আছে না নাই? কঠিন ব্যবধান। এটা বুঝার মতো মেধা নাই অনেক মুসলমান। আল্লাহ হেদায়েত দান করুন।